নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে এত বেরোনোর আছে, সেই জন্য তো ঘুম থেকে উঠি পাখিকে খেতে দিয়ে নিলাম। আর এইদিকে এই যে ফিডিং বোতলটা আমি ঠিক করে নিলাম, বোতলটা ঠিক করার পরে আর এইদিকে চালটা ধুয়ে দিই। আর এইদিকে আমার ছেলে শুয়ে আছে, যে পিত্তি টুল নিয়ে এসে একা একা নিয়ে এসে ওকে উঠে আদর করছে। আর আমি ওইদিকে বিছানটা গুছিয়ে নিচ্ছি একবার একে দোলাতে দোলাতে। তো তারপর পিত্তি চলে গেল, আমি দরজা টরজা দিয়ে দিলাম, দিয়ে আর এইদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে দিতে হাফ জল ভরে নিলাম। জল টল ভরার পর এই যে স্কেলটা নিয়ে এসে, যাতে ওখান থেকে হাত বাড়াবার নাহলে বাবার অসুবিধা হচ্ছে। তো এই যে ভাতও হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা ঘুরিয়ে আর আমি তারপর এইদিকে ঘরটা মুছতে চলে এলাম। তো তাড়াতাড়ি করে মোছা টোচা হয়ে গেল, দিয়ে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে যে আমার ছেলেকে ঘরের মধ্যে শুয়ে দিলাম, দিয়ে আর ঠাকুরের বাসনটা মেজে আর পুজো দিতে বসে গেলাম। তো এই যে তাড়াতাড়ি করে পুজো টুজো দিচ্ছি, পুজো টুজো দেওয়ার পরে এই যে ঘন্টা বাজাচ্ছে আর ওকে চুপ করিয়ে আছি। তো ওই চুপ রয়েছে, আমি তাড়াতাড়ি করে ওর পাশেই এই যে খেতে বসে গেলাম। খেতে দিতে বসে আর এই খাওয়া হয়ে গেছে, এখন ওকে দিয়ে আসবো, তো ওর ব্যাগটা গুছিয়ে রাখছি। তো তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে রেখে আর ওকে এই যে স্নান করাবো বলে জল নিয়ে এসেছি, আর এই যে হিটারটাও রেখেছি যাতে ঠান্ডা না লাগে, তাড়াতাড়ি করে ছাড়বো সেই জন্য। তো এই যে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম। আর ও স্নান করতে গেলে কী আনন্দ পায়, মানে মাথা ধোয়ার সময় একটু কুই কুই করলেও যেই জলে বসবো আর খেলবে একা একাই। তো এই যে তাড়াতাড়ি করে জামা কাপড়টা পরিয়ে দিলাম, পরিয়ে টরিয়ে দিয়ে আর এই দুজনে মিলে রেডি হয়ে গেলাম যাবো বলে। তো এই যে আমার ছেলের আমি রেডি হয়ে গেছি ওকে দিয়ে আসবো বলে। আর এই যে দেখো, এই এই আজকের দিনটা এলেই এই আমাকে কোলের মধ্যে ঘ্যান 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 করে ভালো লাগে। এই না ঘুমালে আমি দিয়েও আসতে মন খারাপ লাগে না ঘুমালে। এই যে কাঁদছে দেখো, কোলের মধ্যে দেখো করছে। এ মনে হয় বুঝতে পারে, মনে হয় যে মা দিয়ে ছেড়ে দিয়ে এবার চলে যাবে। সব আমাকে তাহলে কিন্তু চুপ থাকে, এই দিয়ে আসার দিন হলে এরম করে। ওইখানে গিয়ে আবার ঠিক হয়ে যায়, ওখানে গিয়ে অনেক লোক পায়, কোলে কোলে সবাই নিয়ে ঘরে, বৌদির ছেলে বৌদি শাশুড়ি টাশুড়ি সবাই কোলে নিয়ে ঘরে চুপ করে যাই। এখন যাচ্ছে, আমি চাইছি একটু ঘুমিয়ে যাক, ঘুমিয়ে গেলে এই অটো এক্ষুনি চলে আসবে, টোটোওয়ালা 10:30 বাজে যায়। ওই একটুখানি ঘুমিয়ে গেলে আমার শান্তি, আমি চুপ করে দিয়ে চলে আসবো। ওরে বাবা রে, চো না বাবা। তো চলুন চলে যাবো এবার। এই যে ব্যাগ ফ্যাগ রেডি করে রেখেছি, আমার জ্যাকেটটাও রেখেছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে বিশাল বাইরে আজকে, আমাকেও এটা পরতে হবে। এর উপরে আর একটা পরাবো, একে তারপরে নিয়ে যাবো। চলুন। তো এই যে টোটো করে বেরিয়ে পড়েছি। আজকে অটোওয়ালা না, যাদেরকে স্কুলে দিতে যাচ্ছে বাচ্চাদের, তাদের আজকে পরীক্ষা, তো ওদেরকে একসঙ্গে নিয়ে আসবে। সেই জন্য বললো কি 11:30 12টা বেজে যেতে পারে, আর আমার তো দেরি হয়ে যাবে, সেই জন্যই টোটোটা বুক করলাম। তো ওখানে দিয়ে এসে বাড়ি চলে এলাম। তো এখন বেজে গেছে হচ্ছে 11টা। আর অটোওয়ালাও দেরি করে দেয়, টোটোওয়ালাও দেরি করে দিয়েছে, 10:30টায় বলেছে, আর যেতে আসতে 11টা বেজে গেছে। যে এখন মালগুলো নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে এই মালগুলো এখন আয়রন করবো, আয়রন করেই আমি ছুটবো। আজকে বৌদিরা ঘুরতে চলে যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি আমাকে আসতে হবে বাড়িতে ফিরে। বৌদিরা যে ঘুরতে যাবে, আমার যে কাজের চাপ রয়েছে বলে বৌদিরা ঘুরতে যাবে ভেবেছিলাম আজকে যাবো না, কিন্তু আমার কাজের এত চাপ রয়েছে আজকে যেতেই হবে। তা বৌদিকে রেখে এলাম এখন। বৌদি চলে গেলে পাশের বাড়ির বৌদির কাছে রেখে যাবে বলেছে, সেই বৌদিটাও খুব ভালো। আমার ছেলের মানে এতে এসেছিলো, অনুষ্ঠানে এসেছিলো, আমার স্বাদে অনেক কিছু করেছে, মানে ওরাই করে সব আমার জন্য। তো ওরাও সারাদিন থাকে। তো বললো কি ঠিক আছে, আমি ঠিক আছে রেখে যাবে, কোনো অসুবিধা নেই, পাশের ঘরে। ঠিক আছে রেখে যাবে, আমি এসে নিয়ে নেবো। আমি তবু চেষ্টা করবো, আজকে আমার অনেক দূর যাওয়ার আছে আজকে সেই মানিকতলা ছাড়িয়ে যাব, মানিকতলা ছাড়িয়ে ওই ডান দিকে একটা কি মেট্রো স্টেশন পরে, আমার খেয়াল নেই, ওই মেট্রো স্টেশনটার ওই দিকে যাবো, মানে সেই গঙ্গার পাড়ের দিকে। তো এই জন্য তাড়াতাড়ি করে মালগুলো গুছিয়ে নিচ্ছে, ওখান থেকে তাড়াতাড়ি করে মালগুলো দিয়ে তারপরে আসবো। তো চলুন তাড়াতাড়ি মালগুলো আয়রন করে নিই। তো আমি তাড়াতাড়ি করে মালগুলো আয়রন করে প্যাকিং করে নিয়ে আর এই যে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। বাইরে আজকে এত ঠান্ডা লাগছে, মানে রোদ উঠলেও ঠান্ডা। তো তাড়াতাড়ি করে এই যে কাস্টমার বাড়িতে মাল দিয়ে দিলাম, এবার এলাম কলকাতার দিকে এক জায়গায় মাল দিতে। দেখো আমি আজকে কত দূর মাল নিতে এসেছি। এইগুলো হচ্ছে আগেকার দিনের বাড়ি, এই যে সেই ব্রিটিশদের আমলের বাড়ি এগুলো সব। এই যে পুরো এইটা কিছু ব্রিটিশদের আমলের বাড়ি, এই কলকাতা একদম পুরনো কলকাতাতে এসেছি আজকে মাল দিতে, সেই কি গৌড় লেন সেইখানে। তো দাঁড়ান চলে যাই ঘরে। বিলটা কোথায় জানিয়ে দে, ও আচ্ছা। ওখানে মাল নেওয়া হয়ে গেছে, নিয়ে আমি এই যে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে এই যে খাবো। তো এখন বাজে হচ্ছে 3:45। আর টোটোওয়ালাকে ফোন করলাম, বললো আসতে এখনও 10 মিনিট লাগবে। তা আমি 10 মিনিট লাগবে, তাহলে আমি খেয়ে নিতে পারবো। কারণ 2 মিনিট খাবার গরম করতে লাগবে, আর 5 মিনিট আমার হচ্ছে খেতে লাগবে, 7 মিনিট, আর 3 মিনিট যেতে, 10 মিনিট। না আর খাওয়া হবে না, আমার ছেলে চলে এলে
ঘুমাচ্ছে অবশ্য, বৌদিকে ফোন করলাম, বললো ঘুমাচ্ছে। আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো। এখন আমাকে কেউ যদি 2 মিনিট দেয়, আমি 2 মিনিটও খাওয়া শিখে গেছে। আর আগে আমি ঘন্টাখানিক ধরে ধরে বসে বসে খেতাম, খাবার চিবিয়ে চিবিয়ে আইস করে করে। তো আমি তাড়াতাড়ি করে খেলাম। টোটোওয়ালা এলো, আমাকে ফোন করলো, তো ওনার সঙ্গে গিয়ে আবার আমার ছেলেকে নিয়ে এসে আবার খাইয়ে দাইয়ে ওকে একটু শুইয়ে দিলাম। তো এখন বাজে বিকেল 5টা। তো আমি এই যে চা করতে এসেছি, ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে কোলে কোলে নিয়ে এই চা করতে এসেছি। তো এখন চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা মানে চা পাতাটা ভিজিয়ে দিয়েছি, চা পাতাটা ভিজুক কতক্ষণ। ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো। তো এখন ছেলেকে শুয়ে দিয়েছি, ছেলেকে ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ চা করতে করতে আমার কোলের মধ্যে নিয়েছিলাম, এখন ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে বলতে শুয়ে পড়েছে, নড়ছে একটু একটু করে। তারপর একটা জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে। এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি সব। তো আমি এই যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব ভাঁজ করে ঘরে রেখে দিলাম। ঘরে রেখে টেখে দিয়ে এসে আর এইদিকে এসেছি আমি রান্না করতে। তো আজকে সকালে তো কিছু রান্নাই করিনি, তো এখন ওই জন্য রান্না করবো হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে তরকারি। আর ভাজা দেখি টাইম পেলে ভাজা করব। এখন আমার ছেলে তো চুপ করে আছে, রান্না তো করতে এলাম, এখন যদি আবার কুলকুল করে তাহলে আবার চলে যেতে হবে। তো এখন এই যে তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি পারি রান্নাটা করব। করে এখন অনেক কাজ আছে, আজকে তো সারাদিন বাড়িতে ছিলাম না, অনেক কাজ জমে গেছে, সেইগুলো এখন সব যতটা পারবো করে রাখবো। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। এই যে আমি তাড়াতাড়ি করে আলু কাটছি। তো আলু কেটে, যেহেতু আলু আর মাছের তেলের ঝাল করবো, তা পেঁয়াজ টেয়াজ কেটে আর মশলা করিনি, মশলা আজকে হামনদিস্তায় বেটে নিয়েছি। তো এই যে তাড়াতাড়ি মশলাটা বেটে রান্নাবান্না করে নিলাম। করে এইদিকে আমি চলে এলাম বাসন মাজতে। ভাবলাম যে কটা বাসন আছে সকালে আর তখন রান্না করলাম, তো সেইগুলো তাড়াতাড়ি করে এই যে মেজে নিলাম। আর আমার ছেলে খেলছে, আর এই যে একবার করে এসে ওকে ঝুনঝুনি বাজিয়ে দিতে হচ্ছে না, এই কাঁদছে। তো এই যে তাড়াতাড়ি করে ওকে এসে একটু ওকে ব্যায়াম করে দিলাম। আর এই যে ওকে একটু টাইম দিয়ে আর বাবার সাথে একটু কথা বলে দিলাম। তো এই যে মানে কথা বলে দিলাম মানে বাবা একটু দেখলো। তো তারপরে আমি এই যে ভাত টাত খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর এই যে কটা বাসন ছিল, তো সে কটা বাসন ভালো করে মেজে নিলাম। তো এখন আজকে যে মালগুলো নিয়ে এসেছি, সেই মালগুলো সব এখন বার করে রাখবো, কারণ কালকে বেশি টাইম পাবো না, কালকে এক জায়গায় যাবো, তো সেই জন্য এই রাতের বেলায় সব করে রাখতে হবে, এখন থেকে গুছিয়ে রাখতে হবে। এই মালগুলো মানে বার করে এখন কাস্টমারকে ছবি পাঠাতে হবে, অনেক কাজ রয়েছে এখন। আজকে এই মালগুলো সব নিয়ে এসেছি কাস্টমারের কাছ থেকে, সব তাদের মাল, এগুলো করে যত তাড়াতাড়ি পারবো দিয়ে আসবো। ও বাবা দাঁড়াও, শোনো, এই যে তো এবার এইগুলোর মানে ব্লাউজ পিসগুলো থেকে কাপড় কাটতে হবে, এই মানে লাইনিং কিনতে হবে, সেই জন্য তো কালকে যাব লাইনিং কিনতে। তো এইগুলো এখনই সব কেটে কেটে রেখে দেবো এখনই। তো আমি মাল কাটতে শুরু করবো, আমার ছেলে গেলে উঠে, তো ওকে এই যে কোলে কোলে নিয়ে যতটা পারলাম কাজ করলাম। কাজ টাজ করার পরে বৌদি নিয়ে গেছে ওকে, বৌদিদের ঘরে, বলে আমার ঘরে শুয়ে থাকতে, তাহলে কাঁদবে না। আর আমি আর শিবাঙ্গী এই যে আমি কাপড় কাটছি আর শিবাঙ্গী এই যে প্লাস্টিকে ঢোকাচ্ছে। তো এই দুজনে মিলে করলাম, করতে করতে তারপর আমার ছেলেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে তারপরে 11টার দিকে দুজনে মিলে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।